নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কালচক্র। বন্ধুরা, আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। প্রতিদিনের মতোই আজকেও আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। নতুন টপিকে যাওয়ার আগে যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে গিয়ে নোটিফিকেশনটা পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হন। আর অবশ্যই বন্ধুরা, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, তার কারণ আপনারা লাইক অ্যান্ড শেয়ার করলে অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখার সুযোগ পাবে। তো বন্ধুরা, আজকের টপিক হলো স্নানের দ্বারা কিভাবে গ্রহগুলোকে শান্ত করা যায়। আপনারা জানেন যে আমাদের 9টা গ্রহ আছে। এই 9টা গ্রহ সবসময় আমাদের উপরে সুফল অথবা কুফল বর্ষিত করে চলছে। তো যাদের জন্মছকে গ্রহগুলো কুফল দিচ্ছে তারা কিভাবে এই 9টা গ্রহকে শান্ত করতে পারবেন। যেভাবে আমরা নবগ্রহ কবচ তৈরি করে 9টা গ্রহকে শান্ত করি, সেভাবেই স্নানের দ্বারাও আমরা 9টা গ্রহের রোগ থেকে মুক্তি লাভ করতে পারি। তো বন্ধুরা, আজকে এই টপিকটার উপরই আমি বলবো, তবে পুরোটা বিস্তারিত আলোচনা করা ইউটিউবে সম্ভব নয়। যদি আপনাদের আরও কিছু জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেব। আর আপনাদের কি ধরনের ভিডিও আরও পেতে আপনারা আগ্রহী সেটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেভাবে ভিডিওগুলোকে তৈরি করব। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এই 9টি গ্রহ যদি আমাদের উপরে কুপ্রভাব ফেলে তাহলে পরে আমরা কখনোই জীবনে কোনোভাবেই এক পা এগোতে পারবো না। আমরা যখনই এক পা এগোতে যাব আমরা হোঁচটকে মুখ থুবড়ে পড়ে যাব। আমরা কোনোভাবেই সুখের সন্ধান পাব না। জীবনের প্রতিটা পদক্ষেপ আমরা কোনোভাবেই মার্গদর্শনও করতে পারবো না। এবং আমরা কোনো জায়গায় যদি চাকরি করে থাকি সেখানে ডিপ্রেশন চলে আসবে, প্রত্যেকের সাথে বাজে সম্পর্ক চলে আসবে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক আমাদের গড়ে উঠবে না। ইভেন বাড়ির লোক যাদের সাথে আমরা সব সময় থাকি তাদের সাথেও আমাদের সম্পর্ক কারণে অকারণে বাজে একটি রিলেশন তৈরি হয়ে যাবে। বিশেষ করে আমি দেখেছি এই নবগ্রহের এফেক্ট পড়ে বাড়িতে, দেখা গেল যে ভাই বোনদের সাথে সম্পর্ক আস্তে আস্তে তলানিতে চলে যায়। এছাড়াও জমি জমা নিয়ে একটি বিবাদ তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এই কারণগুলো সমস্তই আমাদের এই নবগ্রহের দ্বারাই পরিচালিত হয়। তবে আমাদের এই নবগ্রহকে শান্ত করার খুব ভালো উপায় আছে। সেই উপায়গুলো যদি আমরা অবলম্বন করি তাহলে পরে আমাদের জীবন অনেকটাই ভালোভাবে চলবে, আমাদের মার্গদর্শন হবে, আমাদের জীবনে একটি ভালো প্রভাব আসবে এবং আমরা আমাদেরকে ভালো একটি জায়গায় নিয়ে যেতেও পারব। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওটি আপনাদের জন্য আমি এই কারণেই তৈরি করেছি, কারণ সবার সব ক্ষেত্রে নবরত্ন পরে কেনার ক্ষমতা থাকে না। নবগ্রহ কবচও অনেকে বানাতে পারে না, কারণ এগুলো ব্যয়সাফল্য। অনেককে দেখা গেছে যে আমি যে মূলগুলো বলি সেগুলো পড়ার সময় পায় না, এই সপ্তাহ পড়ছে তো ওই সপ্তাহ ভুলে যায়। তো সেই কারণে আজকে বলবো যে ছোট্ট একটি উপাদান আমরা যদি স্নানের মধ্যে সেই উপাদানটা দিয়ে আমরা যদি স্নান করি তাহলে আমাদের নবগ্রহ শান্তি হয়ে যায়। আপনারা যদি দেখেন যে আপনাদের রবি গ্রহ খারাপ আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই মুসুরির ডাল
জলের মধ্যে 4-5টা দানা মিশিয়ে প্রতিদিন স্নান করুন। দেখবেন রবি গ্রহের সুফল আপনারা পাবেন। বিশেষ করে যাদের মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, যারা সাকসেস পাচ্ছেন না, জীবনে সাকসেসই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা, এগুলো যারা পাচ্ছেন না তারা এইভাবে স্নান করুন 4-5টা মুসুরির ডাল জলের মধ্যে মিশিয়ে। দেখবেন রবি গ্রহ আপনাদের জীবনে আস্তে আস্তে সুপ্রভাব দিচ্ছে। যাদের চন্দ্র ডিস্টার্ব আছে তারা 4-5টা সাবুদানা জলের মধ্যে মিশিয়ে স্নান করুন। দেখবেন আপনাদের চন্দ্রগ্রহ আস্তে আস্তে ভালো হচ্ছে, আপনাদের মন শান্ত হচ্ছে, আপনারা যে কোনো কাজে মনোনিবেশ করতে পারছেন। চন্দ্রগ্রহের জন্যে এই মন প্রচণ্ডভাবে আমাদেরকে ডিস্টার্ব করে দেয়। তো আপনারা 4-5টা সাবুদানা এই চন্দ্র গ্রহকে ভালো করার জন্য স্নানের জলে মিশিয়ে আপনারা স্নান করুন। এবার আসি মঙ্গল। মঙ্গল গ্রহকে অ্যাক্টিভ রাখতে গেলে অথবা তার সুফল পেতে গেলে অবশ্যই করে আপনারা জলের মধ্যে মুসুরির ডাল মেশাবেন। কারণ রবি আর মঙ্গল এরা পরস্পরের বন্ধু। এই দুটো গ্রহকে ভালো করতে গেলে মুসুরির ডাল দিয়ে স্নান করলে পরে আপনাদের মঙ্গল গ্রহ অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনাদের চট করে রক্তপাত হবে না, আপনাদের চট করে কোনো অ্যাক্সিডেন্টালি কাজ হবে না, আপনাদের মঙ্গল গ্রহ খুব ভালো অ্যাক্টিভ হবে। এবার আসছি বুধ গ্রহ। এই বুধ গ্রহকে অ্যাক্টিভ করতে গেলে সবুজ মুগ ডাল, সেই মুগ ডালের 3-4টে কণা আপনারা জলের মধ্যে মেশান, মিশিয়ে আপনারা স্নান করুন। অবশ্যই বুধবার করে করবেন, যে বারের আমি বলছি সেই বারে স্নানগুলো করবেন, তাহলে বেশি এফেক্ট হয়। তাহলে সবুজ মুগ ডাল দিয়ে আপনারা স্নান করুন, দেখবেন বুধ গ্রহ অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে যাবে, আপনাদের বুদ্ধি ভালো হবে। যাদের ব্রেনে সমস্যা আছে, যেসব ছাত্রছাত্রীরা মুখস্থ বিদ্যায় পারদর্শিতা নেই, তারা এটা করে দেখতে পারো, দেখবে তোমাদের ব্রেন খুব ভালো হবে এবং তোমরা সাফল্য পাবে। এবার আসি বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে। বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে সোনা মুগ ডাল, এই মুগ ডালের 3-4টে কণা প্রতিদিন জলের মধ্যে ভিজিয়ে নিয়ে স্নান করবে। দেখবে অবশ্যই বৃহস্পতিবার এটা করবে, দেখবে তোমাদের বৃহস্পতি গ্রহ খুব ভালো হচ্ছে এবং খুব অ্যাক্টিভ হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে যদি স্নান করা যায় এক একটা উপাদান দিয়ে, তাহলে পরে গ্রহগুলোকে সুন্দরভাবে অ্যাক্টিভ করা যায়। কারণ বৃহস্পতি গ্রহ হচ্ছে আমাদের গুরু গ্রহ। গুরুর আশীর্বাদ যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা সব দিক থেকে উন্নতি লাভ করব, আমাদের কোনো বাধা থাকবে না। আমাদের অর্থকড়ি যদি না আসে তো অর্থকড়ি আসবে এবং আমরা জীবনে একটি ভালো জায়গায় প্রতিষ্ঠা লাভ করতে পারব। এবার আসি শুক্র গ্রহ। যাদের জন্মছকে শুক্র গ্রহ অ্যাক্টিভ নেই, শুক্র গ্রহের কুফল পাচ্ছি, তাদের ক্ষেত্রে খুব দারুণ এই জিনিস, এই দ্রব্য দিয়ে আপনারা যদি স্নান করেন, দেখবেন আপনাদের শুক্র গ্রহ খুব ভালো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আপনারা কারণ শুক্র গ্রহকে যদি আপনারা অ্যাক্টিভ করতে পারে তাহলে আপনাদের কোনো কিছুর অভাব থাকবে না। যেমনভাবে প্রাচুর্য সম্পদ আপনাদের বৃদ্ধি পাবে, তেমনিভাবে আপনাদের কাছে মানুষরা এসে রিলেশন তৈরি করবে। যাদের বিবাহ হচ্ছে না, বিবাহে বাধা পড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই টোটকাটি খুব ভালো শুক্র গ্রহকে অ্যাক্টিভ করার জন্য। এছাড়া যারা বিজনেসম্যান, তাদের ক্ষেত্রেও এই শুক্র গ্রহকে অ্যাক্টিভ করার টোটকাটা ভীষণভাবে কার্যকারী। তো বন্ধুরা, আপনারা জলের মধ্যে 1 ফোঁটা মধু, 3-4 দানা চিনি আর 1 ফোঁটা দুধ, এই 3টে উপাদানকে মিশিয়ে যদি স্নান করেন প্রতিদিন, তাহলে দেখবেন আপনাদের শুক্র গ্রহ অ্যাক্টিভ হয়ে গেছে এবং আপনারা মান সম্মান প্রতিপত্তি সমস্ত কিছু আপনারা পাচ্ছেন। এবার আসি সর্বশেষ গ্রহ শনি গ্রহ।
কারণ আমরা বলাই আছে যে শনির দৃষ্টি, যদি আপনাদের শনির দৃষ্টি জীবনে পড়ে তাহলে আপনারা এক পাও এগোতে পারবেন না। শনি দেব আমাদের কর্মের দেবতা, তিনি কালচক্রের দশম হাউসের অধিপতি গ্রহ। তাই আমাদের কর্মজীবনকে অ্যাক্টিভ করতে গেলে, অনেকে আছে দেখবেন আলসতা, তারা কর্ম করতেই চায় না, তারা বাড়ি থেকে বেরোতেই চায় না, তাই কোনো মতে দিন উদযাপন করলেই হবে। তো তাদের ক্ষেত্রে শনিদেবকে অ্যাক্টিভ করতে হবে। এই শনিদেব যদি অ্যাক্টিভ না হয় তাহলে পরে আপনাদের কর্মজীবন খুবই খারাপভাবে চলবে। তাই বন্ধুরা, কর্মকে সুপ্রতিষ্ঠিত করতে গেলে এই কাজটি সবাই করতে পারে। আপনারা শনিবার তো অবশ্যই, আর যাদের দেখবেন যে শনি গ্রহ খুবই খারাপ রেজাল্ট দিচ্ছে, তারা প্রত্যেকটা দিন এই কাজটা করুন। আপনারা কালো অড়হরের ডাল কিনতে পাওয়া যায়, সেই কালো অড়হরের ডাল অথবা কালো মুগ ডাল যেটাই পাবেন, সেই ডালটা আপনারা স্নানের জলে মেশান এবং অবশ্যই তার সাথে এক ফোঁটা মধু দিন। দেখবেন সেই দিয়ে স্নান করার পরে দেখবেন আস্তে আস্তে শনি গ্রহ আপনাদের জীবনে অ্যাক্টিভ হচ্ছে। আর অবশ্যই শনি গ্রহকে অ্যাক্টিভ করতে গেলে শনিবার দিনকার নিরামিষ খাবেন আর ভালোভাবে চলবে। শনি গ্রহ যদি আপনাদের অ্যাক্টিভ করতে পারেন, আপনাদের জীবনে কোনো বাধা থাকবে না। তো বন্ধুরা, আজকে বলে দিলাম স্নানের দ্বারা কিভাবে প্রত্যেকটা গ্রহকে অ্যাক্টিভ করা যায় তার উপরে। এইবার রইল রাহু। এই রাহু গ্রহকে আপনি যদি অ্যাক্টিভ করতে চান তাহলে সামান্য সর্ষের তেল মিশিয়ে জলের মধ্যে আপনারা মিশিয়ে স্নান করুন। রাহু গ্রহ আপনাদের অ্যাক্টিভ হবে। কারণ রাহু গ্রহ আমাদের অর্থনৈতিক দিক থেকে প্রচণ্ড সমস্যা তৈরি করে, অর্থ হাতে দিয়েও ছিনিয়ে নেয় এই রাহু গ্রহ। তো আপনাদের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে, আপনাদের মান সম্মান নিয়ে টানাটানি করতে পারে এই রাহু গ্রহ। তাই বন্ধুরা, আপনারা এক ফোঁটা সর্ষের তেল স্নানের জলে মিশিয়ে আপনারা স্নান করুন, দেখবেন আপনাদের রাহু গ্রহ খুব ভালো হচ্ছে। এইবার রইল কেতু গ্রহ। যাদের কেতু গ্রহ জন্মছকে অ্যাক্টিভ নেই, কারণ কেতু গ্রহ আমাদেরকে গুপ্ত শত্রুটা বাড়িয়ে তুলতে ভীষণভাবে সাহায্য করে। দেখবেন বাড়ির লোক আপনার শত্রু হয়ে যাচ্ছে, পাড়ার লোক শত্রু হয়ে যাচ্ছে, অফিসের লোক শত্রু হয়েছে। আপনি কোথাও কথা বলতে গেলে শত্রুতাই আর শত্রুতা, আপনি কথা বলবেন কি তার আগে শত্রু তৈরি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কেতু গ্রহ সুফল পেতে গেলে আপনারা অবশ্যই করে একটু চামেলি তেল কিনে নিয়ে আসবেন। সেই চামেলি তেল স্নানের জলে মিশিয়ে আপনারা স্নান করুন, দেখবেন কেতু গ্রহ অ্যাক্টিভ হচ্ছে, গুপ্ত শত্রুতা চলে যাচ্ছে। এই গুপ্ত শত্রুতার কারণে আমাদের জীবনে অনেক কিছু আসতে পারে। তো সেইগুলো যাতে না আসে বন্ধুরা, সেই জন্যে আপনাদেরকে এগুলো বলা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা এখন বসে আমার এই চ্যানেলটিকে দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, ভাবছেন সাবস্ক্রাইব করব কি করব না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন। কারণ আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, যখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে এবং আপনারা সেই ভিডিওটি দেখে আপনাদের জীবনে অনেক ভালো প্রভাব আনতে পারবেন। আর অবশ্যই তার সাথে লাইক অ্যান্ড শেয়ার করতে আপনারা ভুলবেন না। কারণ আপনাদের একটি লাইক অ্যান্ড শেয়ার যেভাবে আমাকে অনুপ্রাণিত করবে, সেভাবে অন্য বন্ধুদেরও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা, আবার আগামীকাল আর একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।